মার্কিনীদের জন্য মধ্যপ্রাচ্য এখন আর নিরাপদ স্বর্গ নয়, বরং এলাকাটি এখন তাদের জন্য একটি মৃত্যু ফাঁদে পরিণত হবে। এমনই এক কড়া বার্তায় ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়েছে ইরানের খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রশিদ। ইরানের চলমান যুদ্ধকালীন আবহে ইরানি কমান্ডারদের সুর এখন আগের চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক। কমান্ডাররা জানায়, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে অবস্থানরত সেনারা মূলত ইরানি ক্ষেপণাস্ত্রের সহজ লক্ষ্যবস্তু। আইআরজিসির মতে, যুক্তরাষ্ট্র যদি সরাসরি যুদ্ধে জড়ায় তবে মার্কিন ঘাঁটিগুলো সেনাদের জন্য মৃত্যুর ফাঁদ বা কবরস্থানে পরিণত হবে। গোলাম আলী রশিদ আরও জানায়, মার্কিন যুক্তরাষ্ট্র যদি আমাদের সীমান্তে বা স্বার্থে আঘাতের দুঃসাহস দেখায়, ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তবে তাদের প্রতিটি ঘাঁটি আমাদের ক্ষেপণাস্ত্রের আগুনে ছাই হয়ে যাবে, তাদের পালানোর কোনো পথ থাকবে না। ইরানি জেনারেলের দাবি, পেন্টাগন ইরানের প্রকৃত ক্ষমতা বুঝতে ভুল করেছে। তাদের মতে মার্কিন রণতরীগুলো এখন আর সমুদ্রের ত্রাস নয়, বরং ইরানের সুনির্দিষ্ট লক্ষ্যে পরিণত হয়েছে। গোলাম আলী রশিদ স্পষ্ট জানিয়েছে যে মার্কিন উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ইরানের নতুন প্রজন্মের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সামনে স্রেফ অসহায় খেলনা ছাড়া আর কিছুই নয়। বিশেষজ্ঞরা বলছেন, ইরান এখন কেবল কথার লড়াইয়ে সীমাবদ্ধ নেই। ফাত্তাহ 1 এবং খাইবার শেখানের মতো ক্ষেপণাস্ত্রগুলো মার্কিন অ্যান্টি মিসাইল সিস্টেমকে ফাঁকি দিতে সক্ষম। আইআরজিসি সরাসরি হুমকি দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি সরাসরি যুদ্ধে জড়ায় তবে মধ্যপ্রাচ্য থেকে তাদের কফিন ছাড়া আর কিছুই ফিরবে না। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।